কোর্ট। এখন আপনি যদি চুক্তি প্রমাণের মামলা করার পরে দেখা গেল বিবাদী আপনাকে দলিল করে দিচ্ছেন কোর্টের নির্দেশ মোতাবেক, তখন তো আদালত নিজেও কিন্তু ওই দাতা হয়ে আপনার বরাবর কি করবে, দলিল করে দিবে। হ্যাঁ, সেটা হতে পারে, বা নরমালি আমাদের এই যে এই 12 ধারার মামলা আমি নিজেও করেছি, ঢাকা কোর্টে যখন আমি ছিলাম তখন আমি নিজেও করেছি। হ্যাঁ, করেছি। এরপরে দেখেন যে বেনামি ডিড, এই 1984 সালে আমাদের এখানে বেনামি ট্রানজ্যাকশনটা আপনার এটা মানে বাতিল করা হয়। এরশাদ সাহেবের আমলে আপনার ল্যান্ড রিফর্মস অর্ডিন্যান্স 1984 এর সেকশন 4 অনুযায়ী এখন আপনার কোনো বেনামি আপনার ট্রানজ্যাকশন থাকবে না, যার নামে দলিল সেই দলিলের মালিক। কিন্তু 94 সালের আগে যদি কোনো এরকম বেনামি ট্রানজ্যাকশন দলিল থাকে সেটা কিন্তু নিয়ে মামলা চলতে পারে। কিন্তু অনেকে দেখবেন বিভ্রান্ত হয় যে এই বেনামি ট্রানজ্যাকশন বাতিল হওয়ার পরে এখন 84 সালের আগের মামলাও করা যাবে না, সেটা কিন্তু ঠিক না। এই আইনটা কার্যকর হওয়ার আগে যে বেনামি ট্রানজ্যাকশন সেটি নিয়ে কিন্তু মামলা হতে পারে, কিন্তু এই আইনটা কার্যকর হওয়ার পরে এখন যার নামে দলিল তাকে কিন্তু বেনামদার ঘোষণা করা যাবে না, সেই মামলাই চলবে না। এটা সেকশন 4 এ এটাকে আপনারা বেনামিটা কেন আসছে? হ্যাঁ, বেনামি কথাটা না, বেনামি হচ্ছে কি, যেমন আমার টাকা, আমার অর্থ, আমার স্বার্থে আপনার নাম ব্যবহার করা হয়েছে। এইটার কারণ আমি তাকে বলি যে আমাদের এখানে জমিদারি সিস্টেম বাতিল করার পরে 1950 সালে এসএটি অ্যাক্টের পরে তখন ওইখানে বলে দিল যে একজন ব্যক্তি সর্বোচ্চ 375 স্ট্যান্ডার্ড বিঘা জমি রিটেইন করতে রাখতে পারবে, ঠিক আছে। এরপরে 1972 সালে আবার কি করলো না, সর্বোচ্চ পারবে কত, 100 বিঘা জমি রাখতে পারবে। এরপরে আবার 1984 সালে ল্যান্ড রিফর্মস অর্ডিন্যান্সে বললো যে সর্বোচ্চ 60 বিঘা জমি রাখতে পারবে, তবে ব্যতিক্রম আছে, যদি কেউ অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি করতে চায় সেক্ষেত্রে 60 বিঘার বেশি রাখতে পারবে, সেটা ভিন্ন জিনিস। এখন এই যে সিলিং করে দিয়েছে, এই সিলিং করার কারণে কি করতেছে যে একজনে আরেকজনের নামে, যেমন আমি এলাকার একজন মনে করেন মানিড ম্যান, এখন আমার তো সিলিং আছে 100 বিঘা বা 375 বিঘা বা 60 বিঘা, এখন যাতে এটা আমি না পড়ি সিলিং এ, তখন এই আরেকজনের নামে, যেমন আমি মনে করেন আমার ছেলের নামে, আমার জামাইয়ের নামে, আমার প্রতিবেশীর নামে, দেখা যায় যে প্রতিবেশীর নামেও কিন্তু এরকম দলিল কিন্তু করা হয়েছে টু অ্যাভয়েড দ্যাট সিলিং। সেই জন্য এরশাদ কি করলো, চুরেশ্বরে বললো যে ওই অন্যের নামে দলিল করা যাবে না। এখন যার নামে দলিল গ্রহীতা যে সেই জমির মালিক, তাকে বেনামদার ঘোষণা করা যাবে, ঘোষণা করার মামলা করা যাবে না। আমার ক্লিয়ার? এরপর আমরা চলে যাই, স্যার একটার নাম কি, কোন একটা আন্ডারে এগুলো সিলিং করা হয়েছে? হ্যাঁ, ল্যান্ড রিফর্মস অর্ডিন্যান্স, ল্যান্ড রিফর্মস অর্ডিন্যান্স 1984। বেনামি দলিলে কি লেখা থাকে যে এটা টাকা কে দিয়েছে? আর না, ওইটা না, তবে এটা মামলা হলে এখানে 7টা অবজারভেশন আছে। সেটা কি জানেন, একটা রায় বলা আছে, সেটা হলো যে এই দলিলটা মূল কপিটা আপনার যে মামলা করেছে যে অমুকে আমার বেনামদার, মনে করেন দলিলটার গ্রহীতা সে, এখন আমি মামলা করেছি যে হি ইজ মাই বেনামদার, এখন আমি এটার বাদী, আমাকে মূল দলিল কোর্টে দাখিল করতে হবে। তার মানে আমার অর্থ স্বার্থেই রাখা হয়েছে, সেজন্য আমার কাছে। যদি তার কাছে থাকে তাহলে মিন করে কি যে তার অর্থের স্বার্থে রাখা হয়েছে, তারপরে পজিশনটা কিন্তু আমার থাকতে হবে, দেখাইতে হবে। তারপরে ওই সময় যে তার মানে অর্থ ছিল না এই টাকা দিয়ে জমি রাখার, সেটাও এরকম 6টা না 7টা আপনার বৈশিষ্ট্য এখানে প্রমাণ করতে হবে যদি কাউকে বেনামদার ঘোষণা করতে হয়। আর এখন তো বেনামদার ঘোষণা করার মানে সুযোগ নাই, যেহেতু এটা বাতিল করা হয়েছে। am I right? এবার